আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। নাসিরনগরে শসা চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত অর্ধশতাধিক। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের জমি থেকে শসা চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে নারীসহ উভয়ের পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় 3 ঘন্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খায়রুল আলম। পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে সোমবার রাতে সুহেলের জমি থেকে জালাল মিয়ার ছেলে হৃদয় মিয়া শসা চুরি করে বলে অভিযোগ ওঠে। চুরির সময় হৃদয়কে হাতে নাতে আটক করে বলে দাবি সুহেলের। পরে চুরির বিষয়ে হৃদয়ের পরিবারকে অবহিত করে সুহেলের পরিবার। এরপর হৃদয়ের পক্ষের লোকজন সুহেলের লোকদের কাছে হাত ধরে ক্ষমা চায়। কিন্তু এই হাত ধরে ক্ষমা চাওয়াকে অবমাননা হিসেবে দেখেন হৃদয়ের পক্ষের মাতব্বর মির্জা আলী। তিনি বিষয়টি দেখে নেওয়ার হুমকি দেন। উভয় পক্ষের লোকজন সোমবার রাতেই গোষ্ঠীর মাতব্বরদের নিয়ে কয়েক দফা মিটিং করে মঙ্গলবার ভোরে সংঘর্ষে জড়ানোর। এরপর মঙ্গলবার ভোর 5টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন মুখোমুখি হয়। প্রায় 3 ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারী ও শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়। তাদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। সুহেল মিয়ার পক্ষের আহতরা হল জুয়েল মিয়া, সুহেল মিয়া, রোদন মিয়া, জসিম মিয়া, কাউচার মিয়া, আরমান মিয়া, সালমান মিয়া, সালাম মিয়া, তুহিন বেগম, জুনাইদ মিয়া, ফকির চান বেগম, ফারুক মিয়া, সবুজ মিয়া, মুন্না মিয়া, ইমরান হোসাইন, সফর আলী, জিহাদ মিয়া, পিন্টু মিয়া, জাফর মিয়া, সুলেমান মিয়া ও সজীব মিয়া। অন্যদিকে হৃদয় মিয়ার পক্ষের আহতরা হলেন তোতা মিয়া, সরাজ মিয়া, জালাল মিয়া, ফুলজাহান বেগম, রাব্বি মিয়া, সাদেক মিয়া, সেলিম মিয়া, রজব আলী, কাউচার মিয়া, আলম মিয়া, আমির আলী, ডালিম মিয়া, সেলিম মিয়া, রজব আলী, কাউচার আলী, আলম আলী, আমির আলী, ডালিম মিয়া, শামিমা আক্তার, ইনন মিয়া, শফিল উদ্দিন, উত্তম মিয়া, আক্তার মিয়া, আজাদ মিয়া, নুরুল হক, এনামুল হক, এনাব আলী, দুলাল মিয়া, জিলু মিয়া, সরাব আলী, উজ্জ্বল মিয়া, মুরসালিন সরকার, রাজ্জাক সরকার, সুমন সরকার, হাফিজ মিয়া, হেমরান আলী, নাবিন আলী, ফজু মিয়া, আকিব মিয়া, শাহেদ মিয়া ও নজরুল হক সরকার। আহতদের একাংশকে হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। হৃদয় মিয়ার পক্ষের মির্জা আলী ও তার ছেলে রাকিবুল হাসান অভিযোগ করে বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা শসা চুরির অভিযোগ দিয়ে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। আত্মরক্ষা করতে গিয়ে আমরা অন্তত 40 জন আহত হই। অন্যদিকে সুহেল মিয়ার ছেলে অভিযোগ অস্বীকার করে বলেন, রাতে হৃদয় আমাদের জমি থেকে শসা চুরি করে। তাকে ধরার পর বিষয়টি তার পরিবারকে জানানো হয়, কিন্তু উল্টো তারা আমাদের লোকজনদের ওপর হামলা করে। নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খায়রুল আলম বলেন, শসা চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। প্রাথমিকভাবে আহতের সংখ্যা 20 জন বলে জানতে পেরেছি। এই প্রতিবেদন করার সময় বেলা 11টা পর্যন্ত এলাকায় পুলিশের টহল অব্যাহত ছিল। দুই পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষের আশঙ্কায় শ্রীঘর গ্রামে আতঙ্ক বিরাজ করছে। ব্রাহ্মণবাড়িয়া 24.news